আর প্রথমে আমরা একটা ফেক আইডি খুলি ফেসবুকে, মেয়েদের নামে, মেয়েদের প্রোফাইল দিয়ে। তারপরে ওই আইডি থেকে বিভিন্ন প্রবাসীদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তারপরে ওনারা ওই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে কথা বলা শুরু করি আর কি। কথা বলা শুরু করতে করতে একসময় ওনারা বলে তাহলে আসেন আমরা কথা বলি। তখন আমরা বলি যে আমার এখানে মেসেঞ্জারে তো সমস্যা, কথা বললে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কথা বলতে হবে। তখন ওনারা আমাদের থেকে নাম্বার চায়। তখন আমরা একটা ভুল নাম্বার দিই, যে নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ বা ইমো নাই। তখন ওনারা সেভ করতে পারে না। তখন বলে তো আপনার নাম্বারে তো হোয়াটসঅ্যাপ বা ইমো আসতেছে না। তখন আমরা বলি তাহলে আপনার নাম্বারটা দেন, আমরা সেভ করে আপনাকে কল দিচ্ছি। তখন ওনার নাম্বারটা আমাকে দিলে আমি ওই নাম্বারটা ইমোতে বসে ওনার কাছে কোড পাঠাই। তখন ওনার কাছে একটা কোড যায়, যেটা তারপর আমরা বলি যে দেখেন তো আমার আইডি থেকে আপনার কাছে মেসেজ গেছে কিনা। তখন উনি কথার মাধ্যমে আর কি বলে ফেলে, ভুলে কোড বা যাই হোক, অনেক সময় না বুঝেও বলে ফেলে, অনেক সময় বুঝেও বলে ফেলে। একটা কোড 4 সংখ্যার কোডটা যায়, কোডটা বলে ফেললে তখন ওনার ইমোটা আমার কাছে চলে আসে আর কি। আমার আয়ত্তে চলে আসলে তখন ওনার পরিবারের লোক হোক বা উনি অনেক মানুষের থেকে হয়তো বা ধারের টাকা পায় বা ভালো সম্পর্ক থাকে, ওনাদের কাছে আমরা মেসেজ পাঠাই যে ভাই আমার তো টাকা লাগবে জরুরি, 5,000 টাকা দিতে পারবেন একটা নাম্বার দিলে। তখন ওনারা অনেক সময় কল দেয়, কল দিলে ওনাদের যে আগের ভয়েস থাকে ওই ভয়েস ওনাদেরকে শোনাই বা ওনাদেরকে রেকর্ডিং পাঠাই। তখন ওনারা বিশ্বাস করলে তখন আর কি আমাদের টাকা অনেক মানুষ দেয়, অনেক মানুষ দেয় না, এরকম ভাবে আর কি। আচ্ছা, সর্বোচ্চ কত টাকা এরকম করে অভিজ্ঞতা আছে যে কত টাকা নেওয়া হয়েছে? সর্বোচ্চ বলতে স্যার, মানে বেশি পরিমাণ যেটা ধরেন যে এরকম মানে দিয়ে দিয়েছে আর কি সরল বিশ্বাসে। একজন দিয়েছিল আমাকে হয়তো 40,000 টাকার মতো আর কি। 40,000, এর বেশি নাই।